ছোটোবেলার মতোই কিন্তু এখনও রথে আমার ভীষণ আনন্দ লাগে। আনন্দটা এই কারণে লাগে যে আগে আমি রথ টানতাম আর এখন আমি পারি মেলায় যেতে। তো আমি চলে গেছিলাম হরিনাভির রথের মেলায়, যেটা কিনা ভীষণ আমার পছন্দের, প্রত্যেক বছরই যাই। তো অনেক মানুষ এখানে আসেন। হরিনাভি রথের মেলা রাজপুরের কাছাকাছি। তো ঢুকেই প্রথমে খেয়ে নিলাম কাটলেট। তো মেলায় আসবো খাবো না সেটা তো হতেই পারে না, একদম কাটলেটটাও ছিল ভীষণ ভালো। এরপর আমি চলে গেলাম ফুচকার ওখানে। ঠিক আছে, ফুচকা দাদা দেখলাম আলু মাখছে, তো আমিও দাঁড়িয়ে পড়লাম, আর সেটাও কিন্তু বেশ ভালো ছিল। তো এরপর আমি কিছু জুয়েলারি দেখছিলাম। তো এখানকার দোকানগুলোতে কিন্তু খুব ভালো ভালো জুয়েলারি আছে, যেগুলো অনেক রিজনেবল প্রাইসে কিন্তু আপনারা পেয়ে যাবেন। অনেক ধরনের ইয়াররিংস এবং অনেক জুয়েলারি কিন্তু এখানে আছে, যেগুলো আপনারা পেতে পারেন। তো এখানে একটা নেক পিস দেখাবো, যেটা আমি নিয়েছিলাম, সেটাও কিন্তু বেশ ভালো ছিল। বিভিন্ন রকম ড্রেসের সাথে কিন্তু ভীষণ মানাবে। এই যে দেখুন কত ধরনের সমস্ত জুয়েলারি এখানে আছে, যেগুলো ভীষণ ভালো। আরেকটা দোকানে কিন্তু প্রচুর ইয়াররিংস ছিল, যেগুলোর মধ্যে থেকে আমি নেইনি, কিন্তু অন্য দোকান থেকে কিন্তু অনেক ইয়াররিংস নিয়েছি, সেটাও আমি দেখাবো। তো নেক্সট আমি চলে গেলাম একটা কুর্তি জামা কাপড়ের দোকানে, যেখানে অত্যন্ত রিজনেবল প্রাইসে কিন্তু ভালো ভালো সুতির কুর্তি কিন্তু পাওয়া যায়। এই যে এখানে ওপরের দুটো কুর্তি দেখাচ্ছি, এই দুটোর কিন্তু দাম ছিল মাত্র 290 টাকা, এবং আমি সেদিন যেটা পরেছিলাম ব্ল্যাক কালারের, সেটাও কিন্তু 290 টাকাই ছিল। আর এই যে কুর্তিটা, এটা ওরকম 400 অ্যারাউন্ডই দাম, কিন্তু ভীষণ ভালো কাপড়ের এবং সুতির। এরপর আমি খেতে চলে গেলাম পাপড়ি চাট, আর সেটাও ছিল অসাধারণ। তো সবার লাস্টে দেখাবো কী কী কিনেছি। এই যে ইয়াররিংসগুলো আর নেক পিস, আর এই যে আমি এই ড্রেসটা কিনেছিলাম, সেটা কিন্তু ভীষণ ভালো ছিল, নিয়েছিল 600 টাকা।